ভাই আজকে সাপ্তাহিক বাজার বার উপলক্ষে আমরা বান্দরবান বাজার, মালাকাটা বাজার, পাড়া সহ বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে ঘুরে দেখেছি বাজারে আসলে দ্রব্যমূল্যের ব্যাপক হারে ঊর্ধ্বগতি হয়েছে। বিশেষ করে মুদি বাজারের কথা যদি বলতে চাই, গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 20 টাকা। যেটি 70 টাকা, 75 টাকা বা 80 টাকা বিক্রি হতো, সেটি এখন কিন্তু 100 টাকা, 105 টাকায় বিভিন্ন প্রকার বেড়ে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। রসুন যেটি 150 টাকা ছিল, সেটি 180 টাকা থেকে 200 টাকা বিক্রি করা হচ্ছে। পাশাপাশি নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আলুর যে দরটি, আলুর দর কিন্তু খুব ঊর্ধ্বগতি হচ্ছে, প্রতিদিনই কিন্তু বাড়ছে। মাঝে মধ্যে 55 টাকা, মাঝে মধ্যে 65 টাকা এইভাবে করে বিক্রি করা হচ্ছে। সব মিলে কিন্তু চিনির দামও আসলে অনেকটা বেড়েছে। সব বাজারে আমরা দেখেছি মানুষ যেটি বলছে, সাধারণ ক্রেতারা বাজারে যে ঊর্ধ্বগতি হয়েছে এটি কিন্তু নিয়ন্ত্রণ না থাকার কারণে বাজারের প্রত্যেকটি মূল্যেরই আসলে ঊর্ধ্বগতি। এই সবজি বাজারও যেটি আমরা লক্ষ্য করেছি, কাঁকরোল বিক্রি করা হচ্ছে 80 থেকে 100 টাকা, চিত্রকলা বিক্রি করা হচ্ছে প্রায় 80 থেকে 100 টাকায়। সবকিছু কিন্তু 100 টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। যেটি বরবটি, সেটিও কিন্তু আসলে 100 টাকা, 105 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচ 300 টাকা, 350 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে, বাজারে প্রত্যেকটি দ্রব্যমূল্যে যে হারে ঊর্ধ্বগতি হয়েছে সিন্ডিকেটের কারণে সেটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা না গেলে আসলে এইভাবেই বাড়তে থাকবে। তবে বান্দরবান থেকে কাছাকাছি যে কেরানীহাট বাজারে সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু বাজারে অনেকটাই আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রয়েছে, কম রয়েছে। আমরা এই বিষয়ে বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে বাজারের যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করতে না পারে, সেজন্য তাদের যে মনিটরিং কার্যক্রম রয়েছে সেটি তারা অব্যাহত রেখেছে এবং এই ধরনের কেউ অভিযোগ পেতে সুস্পষ্ট তাদের বিরুদ্ধে তারা আইনত ব্যবস্থা নেবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য স্থানীয়রা এবং বাজারের যারা ক্রেতা রয়েছে তারা আসলে দাবি জানিয়েছে। জুবাই, ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।